আজকেও আমরা দশম শ্রেণীর দশম অধ্যায়ের আমরা একটা সমস্যার সমাধান করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে উপকৃত হবে। প্রথমে আমি বলে রাখি, আমাদের এই সমস্যা সমাধানের আগে আমাদের কিছু জিনিস বুঝে নিতে হবে। যেমন আমি এই জায়গাতে কিছু একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। শিক্ষার্থীবৃন্দ, একটা শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব যাতে আমাদের গণিতের ক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের সমস্যা না হয়। আরও একটা আঁকতে হবে আমাদেরকে, আরও একটা আঁকতে হবে। এই জায়গাতে আমরা একটু দেখে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করি যে এই জায়গাতে আমি তিনটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে জিনিসটা বুঝাতে পারতাম। আমার যে উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের দশম অধ্যায়ের জন্য আমরা যে কাল্পনিক চিত্র অঙ্কন করে থাকি, সেই কাল্পনিক চিত্রের মধ্যে বা কাল্পনিক যে অঙ্কটা আমরা সমস্যাটি সমাধান করব, সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সঠিক হতে হবে। অবশ্যই চিত্রটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ওই জায়গাতে একটি নামকরণ করলাম এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। ওই জায়গাতে আমি দিলাম, আবার জায়গাতেও ঠিক একই নামকরণ করে নেই, কোনো সমস্যা হবে না আমাদের। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা হচ্ছে আমরা প্রথমে আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই আমরা সমস্যার ক্ষেত্রে যখন দেখা যাবে অঙ্কটি করতে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই জায়গাতে মনে করো আমার 60 ডিগ্রি কোণ, এই জায়গাতে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে যদি আমরা লম্ব এবং ভূমি, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। এখন যদি লক্ষ্য করি আমি যে এটা দাঁড়ালো আমাদের কিভাবে দাঁড়ালো, দেখো তো, এ বি বড় আর বিসি হচ্ছে কি ছোট। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই যে রুল, এই যে নিয়ম, এটা মেনেই আমাদের সমকোণী ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে। অর্থাৎ ভূমি থেকে লম্বটা বেশি লম্ব হবে। তাহলে এটা 60 ডিগ্রি যখনই হবে, তখনই আমরা ভূমি থেকে লম্বটা বড় দিব। এই জায়গাতে আমরা যাই এখন, এই জায়গা লক্ষ্য করো একটু, এই জায়গার ক্ষেত্রে আমাদের কি হবে? 30 ডিগ্রি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখনই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমিটা বেশি লম্বা হবে, ভূমিটা বেশি লম্বা হবে আর লম্বটা ছোট থাকবে। অর্থাৎ এবি হচ্ছে আমাদের লম্ব বা উচ্চতা যেটা বলি, এটা ছোট থাকবে, বিসিটা এটার তুলনায় এটা একটু, এই ভূমি বিসিটা বড় থাকবে। এই নিয়মটা প্রযোজ্য হবে তখনই যখন আমাদের 30 ডিগ্রি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তখন এই নিয়মটা মেনেই আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। এরপরে চলে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 45 ডিগ্রি। যখনই আমরা 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব বা চিত্রটি আঁকব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবি লম্ব এবং বিসি ভূমিটা কি হতে হবে? সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু রিপিট করে নেই। 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি কি থাকবে? ছোট থাকবে, লম্বটা বড় থাকবে।
30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড় থাকবে, লম্বটা ছোট থাকবে। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি কি থাকবে, সমান থাকবে। এটা মাথায় আমাদেরকে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের মূল যে আমাদের একটা অঙ্ক এখানে লেখা আছে, সমস্যা লেখা আছে, এটা আমরা সমাধান করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাকটাকে পড়ে নেই। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই অঙ্কগুলো করব, বইয়ের মধ্যে কিভাবে দিছে সেটা আমরা না করে আমরা নিজে বুঝে কতটুকু করতে পারবো নিজের বুদ্ধি দিয়ে, সেটাই আমরা চিন্তা করি। প্রথমে বলছে একটি টাওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি কি করব, এবি মনে করি এবি একটি টাওয়ার। টাওয়ার যার উচ্চতা এবি সমান, আমাদের কোনো উচ্চতা দেওয়া নেই, অঙ্কের কোথায় আমাদের উচ্চতা নেই, তাহলে এবি সমান সমান আমরা দিয়ে দেই এইচ মিটার। কি মিটার? এইচ মিটার। এখন হচ্ছে আমাদের বি বিন্দু থেকে কত মিটার দূরে গেছি আমরা? বি বিন্দু হতে 75 মিটার দূরে, 75 মিটার দূরে সি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ কি করলো? উৎপন্ন হলো। 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার দেখি, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। প্রথমে দিলাম এবি একটি টাওয়ার, পাদদেশ অর্থাৎ বি বিন্দু থেকে 75 মিটার দূরে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো বা উৎপন্ন হলো। এখন হচ্ছে আমাদেরকে কি বাইর করার কথা বলছে? এবির মান বাইর করার কথা বলছে। তাহলে আমরা দিব ত্রিভুজ চিহ্ন। এই চিহ্ন হচ্ছে আমাদের ত্রিভুজ চিহ্ন, দিব এ বি সি থেকে পাই, এবিসি থেকে পাই, এই কথাটা দিয়ে আমরা কমা দেব। এখন হচ্ছে আমরা একটা নিয়ম পলিসি তৈরি করতে পারি, যার মান বাইর করার কথা বলবে তাকে আমরা উপরে দেব। দিলাম এখানে এ বি, যার মান দেওয়া থাকবে তাকে আমরা কোথায় দেই? নিচে দেই। কি দিলাম? বিসি। তাহলে আমাদের লম্ব ভূমি দাঁড়ালো, কি দাঁড়ালো? লম্ব ভূমি। তাহলে আমাদের লম্ব ভূমি হচ্ছে আমাদের 10 চলে আসবে, 10 আসবে। এই জায়গাতে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অঙ্কের ডাকে কোথাও আমাদের 10 এর কোনো নাম নেই, কিন্তু আমরা যখন এই ফরম্যাটটা তৈরি করব, এই ফরম্যাটেই আমাকে বলে দিবে যে আমি আমার অনুপাতের ৬০টি নাম থেকে কোনটি আনবো, আর কোণের ডিগ্রিটা হচ্ছে এই জায়গাতে যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রিটা আমরা ওখানে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবি তে আমরা কি ধরেছিলাম? দেখো তো লেখা আছে এবি তে আমরা কি ধরেছি? এইচ। তাহলে আমরা দিব, যেহেতু ইকুয়াল আছে আমরা কি দিয়ে শুরু করব? বা এইচ, এবি সমান এইচ, বিসি সমান কত আছে? 75। বিসি সমান কত আছে? 75। আর 10 30 ডিগ্রির মান আমরা বাইর করতে হবে আমাদেরকে আলাদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0139, 0 ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি সিরি হলো 1 করে, 1 কে 3 দ্বারা ভাগ করলে 1 এর বর্গমূল 1/3। তাহলে 10 30 ডিগ্রির মান হবে 1/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কোনাকুনি গুণ বা আর গুণ করে থাকি, এটা দিয়ে এটারে গুণ করলে কি হবে? √3 h ইকুয়াল 75 রেখে 75।
এরপরে হচ্ছে বাদে বা এই এইচটা জায়গা থাকবে, ইকুয়াল হবে 75 আর √2 কোথায় যাবে, নিচে যাবে। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন একটা ক্যালকুলেশন করতে হবে। 75 ভাগ √3, তাহলে আমাদের হলো কি 73.3। এই জায়গাতে আমরা এটা হচ্ছে আমাদের কি বাইর হলো, এ বি যে এইচ ধরেছিলাম, এইচ এর মান। তাহলে আমরা উত্তর দেব টাওয়ারের উচ্চতা হচ্ছে আমাদের কত, 43.30 মিটার। যেহেতু মিটারে আছে কি হবে, মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একদম ইজিলি আমরা অঙ্কটা করে নিতে পারলাম। আমরা এইভাবে নিজেরা বুঝে যদি নিজের মতো করে যদি আমরা অঙ্কটা করে নেই, তাহলে আমরা একদম সহজে আমরা অঙ্কের সমাধান করতে পারবো। আশা করি সবাই এটি বোঝার চেষ্টা করবে, অবশ্যই তোমরা নিজের মতো করে অঙ্ক করতে পারবে। সকলকে ধন্যবাদ।